মাছ, তো এগুলো আমরা সবসময় পাওয়া যাচ্ছে না, আমরা গরিব মানুষ, ওটার দাম বেশি। যদিও পাওয়া যায় এখন স্বাদ গেছে ওই যে ওষুধের কারণে। আগে আমাদের পাত্রে গাড়ে যে মাছগুলো আমরা পাইতাম ওই মাছগুলো আমরা পাইছি না। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে এদের যে প্রাকৃতিক যে আবাসস্থল এবং প্রাকৃতিক যে প্রজনন ক্ষেত্র সেগুলো আর তাদের অনুকূলে নাই। হতায় আছে মাছের পোনা দেশর সোনা। দেশীয় মাছ পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তবে বর্তমানে নানান হারণে মুক্ত জলাশয়ের তুন দিন দিন হারাই যার দেশীয় প্রজাতির মিঠা পানির মাছ। একসময় দেশের হালি বিলুত ফাজেতু ফুড়ি মাছ, ট্যাংরা মাছ, হলিশা মাছ, শিং, বাইম, শৈল, কই, চিংড়ি, স্যাং মাছ, দেশি মাগুর ও পাবদা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় প্রজাতির মাছ জিন আসিল্লি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। তবে এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের জলাশয়ত একসময় 260 প্রজাতির মাছ তাইলেও এখন প্রায় 54 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গই এবং বর্তমানে বহুত প্রজাতির মাছ বিলুপ্তির পথত। বাংলাদেশে আমাদের যে সরকারি তথ্য মতে আসলে 260 প্রজাতির মাছ আমাদের রেকর্ডভুক্ত আছে মিষ্টি পানির মাছ। আইইউসিএনের তথ্য অনুযায়ী বর্তমানে 54 থেকে 64টি মাছ বাংলাদেশের প্রায় বিলুপ্তির পথে। এগুলো নিয়ে আসলে কেন এটা হচ্ছে, যে প্রশ্ন আসলে আমরা কেন এই মাছগুলো আমাদেরকে হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে। আগে যেখানে খাল বিল বা বিভিন্ন ডোবা জলাশয় প্রাকৃতিকভাবে দেখা যেত, ইভেন ধান ক্ষেত, এখন কিন্তু এগুলা এরকম আর নাই। কারণ বিভিন্ন শিল্পায়নের ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে এদের যে প্রাকৃতিক যে আবাসস্থল এবং প্রাকৃতিক যে প্রজনন ক্ষেত্র সেগুলো আর তাদের অনুকূলে নাই। যদিও বর্তমানে কৃত্রিম উপায়ে গ্যার ও ফয়রুত মাছ চাষ বাড়িলেও মুক্ত জলাশয়ত দেশি মাছের স্বাদ ও পুষ্টিগুণের চাহিদা তেমন একটা পূরণ নয়। সরেজমিনে মিরসরাই উপজেলার হয়কান মাছুর বাজারগুলি দেখা যায় বাজারত বিদেশি ও চাষুর মাছ বেশি, কিন্তু দেশীয় মাছুর দেখা নাই হইলি চলে, যা বাজার তাও অপ্রতুল এবং দামও বহুত বেশি। দিন ফারিয়ে যাচ্ছে, এই জন্য যেহেতু বাংলাদেশে চাষ করার জন্য যে ওষুধগুলি দেওয়া হয় এই ওষুধের জন্য এই দেশীয় মাছগুলো শেষ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা দেশি মাছ খাইতে পাচ্ছি না। যে ওষুধ মারিয়ে বিষাক্ত জিনিস মারিয়ে এই কারণে আমরা এই মাছগুলা থেকে বঞ্চিত হই। এই মাছগুলি যখন নতুন করে হোনা দিতে চায় তখনই আমরা জমি চাষ করে সার দে ওষুধ দে আপনার কারণ জাল বইয়ে, এই কারণে এই মাছগুলি সব আপনার বিলাই নিয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। ওই মাছগুলোর থেকে আমরা এখন দেশীয় মাছ পাইতেছি না। আগে আমাদের পাত্রে গাড়ে যে মাছগুলো আমরা পাইতাম ওই মাছগুলো আমরা পাইতেছি না। পাত্রে গাড়ে যে মাছগুলো আনবেন ওগুলো তো ভিটামিন, প্রচুর ভিটামিন, ওগুলো খাইতেও স্বাদ, বিভিন্ন রঙের স্বাদ, কথা কিছু বুঝছেন নি। ওই মাছগুলো এখন হাতের গাড়ে আনবেন যে কোনো পুষ্কনিতে এখন খাওয়া কম চা। গবেষণায় উড়িয়াই জলাশয়, খাল ও ফয়ের বাড়ানোর হারণে দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সুড়ই যারগুই এবং হারাই যার এক সময়ের সুস্বাদু ও পুষ্টিকর এই সকল দেশীয় মাছ। এবং তার লগে জুকই নদী নালা পরাট ফসলি জমিত অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, রিংজালর অবাধ ব্যবহার, যা মাছের প্রজনন ও জীবন চক্ররে হুমকির মুকুট ফেলে। এতেলাই দেশীয় মাছের উৎপাদন ও সরবরাহ বাড়ে বেললাই বিশ্লেষক হর আমরা কিভাবে এখন ফিরিয়ে আনতে পারি আমাদের যে ছোট মাছগুলো আছে, আমাদের দেশি যে মাছ, একটা প্রধান যে উপায় সেটা হচ্ছে এগুলাকে আবার কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের আবার সংরক্ষণ করা। এজন্য মাছ সহ অন্যান্য জলজ জীব বৈচিত্র্য রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে পরিবেশগুলো দূষণমুক্ত রাখতে হবে। এরকমভাবে যে প্রাকৃতিক জলাশয়গুলো আছে বেশি বেশি অভয়াশ্রম তৈরি করে এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করে, যাতে মানুষ যাতে এই জলাশয়গুলো যাতে নষ্ট না করে ফেলে, জলজ প্রাণীগুলোর পর্যাপ্ত খাবার থাকে সেই ব্যবস্থা করা। এগুলোর মাধ্যমে আমরা আবার আমাদের সেই পুরাতন সুদিন যেটা জলাশয়ে আপনার প্রচুর পরিমাণে দেশি মাছ আমাদের পাওয়া যেত সেটা অবশ্যই ফিরে আসবে। আর যেটা আমরা চাষ করছি সেটা তো আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইন্দি দেশীয় মাছের পুষ্টিগুণ ও শিশু ও গর্ভবতী নারীহলর খাদ্য তালিকাত এর প্রয়োজনীয়তা তুলি ধরি চিকিৎসক রাজীব চৌধুরী হয়। আমরা মা ও শিশুর স্বাস্থ্যের এবং আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভবিষ্যতের কথা চিন্তা করে যদি অন্য জায়গাগুলোতে একটু কম্প্রোমাইজ করে যদি এই পুষ্টির জায়গাটাতে যদি আমরা একটু বেশি নজর দিতে পারি তাহলে ভালো হয়। কারণ এই মাছগুলোতে মাছ মাত্রই প্রোটিনের একটা ভালো উৎস। আমরা জানি মাছ, মাংস, ডিম এই তিনটি জিনিসে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, যার কারণে হচ্ছে এটি মায়ের জন্য অত্যন্ত উপকারী। মায়ের যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো তৈরি হয় সে ঘাটতিগুলো আমরা অনেকাংশে চাইলে পূরণ করতে পারি। দেশীয় মাছ রক্ষায় এখনই লন ফরিব কার্যকর ও সমন্বিত উদ্যোগ। জলাশয় রক্ষা, অবৈধ জাল বন্ধ,
কৃষি জমিত কীটনাশকর ব্যবহার হমন এবং বিভিন্ন জায়গাত জলাশয় স্থাপন সহ নানান উদ্যোগ গ্রহণ করা যাইলি একসময় আবারও ফিরে আইতে পারে দেশীয় মাছর প্রাচুর্য। নইলি একসময় হারাই জন্যে এ সকল সুস্বাদু ও পুষ্টিকর মাছ শুধু স্মৃতির পাতাত ঠাই যাবে। C+ টিভি, চট্টগ্রাম।